বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই না? কিন্তু এমন কিছু গুনাহ আছে যা করলে মানুষ নিশ্চিতভাবে জাহান্নামের পথে চলে যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 5টি ভয়ঙ্কর লক্ষণ সম্পর্কে, যেগুলো যার মধ্যে থাকবে সে যদি তওবা না করে তবে সে জাহান্নামের বাসিন্দা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবন পরিবর্তন করুন। লক্ষণ 1, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে শিরক করা হয়, তবে তিনি যাকে ইচ্ছা অন্য গুনাহ ক্ষমা করেন। সূরা আন-নিসা 48। শিরক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদারি বানানো। এটা ইসলামের সবচেয়ে বড় গুনাহ এবং যদি কেউ শিরক অবস্থায় মৃত্যুবরণ করে তবে তার জন্য জাহান্নাম অনিবার্য। লক্ষণ 2, নামাজ না পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। তিরমিজি 2621। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তারা নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। অতএব দুর্ভোগ তাদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন 4-5। লক্ষণ 3, বাবা মায়ের অবাধ্যতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় গুনাহগুলোর মধ্যে অন্যতম গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা এবং মা বাবার অবাধ্য হওয়া। বুখারী 2654। যারা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। লক্ষণ 4, সুদ খাওয়া। আল্লাহ বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা 275। সুদ খাওয়া এমন একটি পাপ যার কারণে মানুষ দুনিয়াতে কষ্ট পাবে এবং আখিরাতেও জাহান্নামের শাস্তি পাবে। লক্ষণ 5, গীবত বা পরনিন্দা করা। আল্লাহ বলেন, ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। তোমাদের কেউ যেন অন্যর গীবত না করে। তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা হুজরাত 12। গীবত করা হারাম এবং এটি মানুষের আমল নষ্ট করে দেয়। প্রিয় দর্শক, আজ আমরা জেনেছি 5টি ভয়ঙ্কর গুনাহ সম্পর্কে, যেগুলো করলে মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয়। আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিজেদের সংশোধন করা। আপনি যদি ইসলাম বিষয়ে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।